এখন হচ্ছে বাগান থেকে আমাদের ওয়্যার হাউসে যাওয়ার পালা, সেখানে গিয়ে আমাদের প্যাকেজিং হবে এখন আবার আমগুলো। আমরা আসছিলাম আমাদের ভিজিটে, এইখানে আমটা যদি তুমি বাগানটা যদি তুমি একটু দেখাও, পুরো বসে একটু দেখাও তুহিন। বিশাল বাগান চতুর্পাশে একদম, এখান থেকে কোন দিকে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। নতুন কেউ আসলে খুঁজে তো পাবে না। ভিতর চতুর্দিকে যত দূর দেখা যায় তত দূরই বাগান দেখা যায় আর কি। হ্যাঁ, তো এখানে আমরাও বাগানে ঘুরতে ঘুরতে এখন পানির অবস্থা দেখেন, এই যে ওকরার গান শুনছি আর কি আমরা বাগানে এসে। তো বৃষ্টি হলো অবশ্য, বৃষ্টির ফলে বেশি আম হারভেস্ট হয়নি। এই যে আমগুলো দেখেন, আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। হাড়িভাঙার এটা অবশ্য একটা বিশেষ বৈশিষ্ট্য, যদি আমগুলো দেখো দারুণ কালার হয়। সোজাসুজি রাস্তা খুঁজে পাবো তো না রাস্তাটা? হ্যাঁ, আমার মনে হয় এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আসছি তো মনে হয় সোজা। ওকে, নিচে আম পড়ে আছে। হ্যাঁ এই যে গাছের নিচে আম পড়ে আছে। ও আচ্ছা, এই বরাবর বেরোই পিছন দিকে আর কি, এদিকে রাস্তাটা, এদিক দিয়ে ঢুকছিলাম। এই যে রাস্তা যেন হারায় নাই ফেলি এইটা একটা চ্যালেঞ্জ এখানে, কারণ অনেক বাগান চতুর্দিকে, যেদিকে তাকাই সেদিকেই শুধু আম বাগান আর কি। তুমি দেখো পরে টরে যাইও না, আবার খেয়াল করো। ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ভয় লাগতেছে যে একটা সাপ আছে নাকি আবার। আসলেই হ্যাঁ, আমি তো এর আগে যে বলছিলাম যে সাপের তাড়া খাইছিলাম। আমাদের যে বাগানি ভাই ছিল অবশ্য, তিনি আমাদেরকে রেখে অলরেডি আম নিয়ে আমাদের বাড়িতে চলে গেছেন। তো আমরা ওই যে জল হয়ে গেছে এখানে, আমরা এখন মাঝখানে ছিলাম, এখন বাবা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যাক পাওয়া গেছে একজন। ওই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে হবে, এই সাইড দিয়ে আসো। তো যারা আম বাগানে বসে আম খাওয়ার অভিজ্ঞতা পেতে চান, তারা রংপুরে চলে আসেন। রংপুরের পদাগঞ্জ